আরে ভাই, যারা জন্মলগ্ন থেকে আলেমদের বিরোধিতা করার মাধ্যমে মনের মধ্যে একটা শান্তি পায়, তৃপ্তি পায়, তাদের গালে আপনার পায়ের পুরনো স্যান্ডেলটা খুলে টাস টাস করে কয়েকটা বাড়ি দেন। আজকের নিউজ দেখছেন তো, 11 বছরের যে মেয়েটি গর্ভবতী হয়েছে তার পিছনে হচ্ছে দর্শক, তার আপন নানা। এটা হচ্ছে আজকের নিউজ। এই নিউজটাকেও আপনারা সত্য মনে করবেন না। আর যে প্রিন্সিপালকে দোষী বানানো হচ্ছে, উনি যে সত্যিকারে দোষী সেটাকেও আপনারা সত্য মনে করবেন না। কারণ বাংলাদেশের ইতিহাসে কোনো দর্শক এখনও পর্যন্ত কোনো দিন এসে বলে নাই নিজে এসে যে আমার ডিএনএ টেস্ট করা হোক। এখানেই হচ্ছে গাফলা, এখানেই হচ্ছে আসল জিনিস। বড় একটা চক্রান্ত হচ্ছে কাউমি মাদ্রাসার পিছনে, আলেমদের পিছনে। আর এই সুযোগে নাস্তিকরা যেভাবে মাদ্রাসার পিছনে লাগছে এবং আলেমদের পিছনে গুতাগুতি এবং চক্রান্ত শুরু করছে এবং ঢালাওভাবে অপরাধী বানাচ্ছে, তাদের গালে আপনার পায়ের স্যান্ডেলটা খুলে দেন। ওরা জানে না ওর দাদার জানাজা কিন্তু কোনো এক আলেম পড়িয়েছে, ওর মায়ের বিয়ে কিন্তু কোনো এক আলেমের মাধ্যমে হয়েছে, তা সে মারা গেলে তার জানাজাও কিন্তু কোনো এক আলেম করবে। এসব ওরা ভুলে যায়। সুযোগ পেলেই শুয়ের পিছন দিয়ে বাঁশ ঢুকাই দিতে চায় আলেমদের। এখানে বড় গাফলা। এখনও মামলা হয়েছে, এটা প্রক্রিয়াধীন আছে। বাচ্চা জন্ম না হওয়ার আগ পর্যন্ত ডিএনএ টেস্টটাও হবে না। তার আগ পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। কিন্তু দুঃখের বিষয়, আমরা বাংলাদেশের মানুষেরা প্রকৃত আসামি বুঝার কে সেটা বুঝার আগেই সাধারণ ভালো মানুষকেই আমরা আসামি বানিয়ে দিই, কোনো কিছু না বুঝে না শুনে। আপাতত ধৈর্য ধরেন, আলেমদের ঢালাওভাবে দোষারোপ করা থেকে বিরত থাকেন প্লিজ।